এবং আমি তো বলবো 2-3 লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট, যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায়। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। মনে রাখবেন পলিটেকনিক, ITI বাংলায় 500টা আছে, সেখান থেকে ট্রেনিং নেবেন, স্কিল ট্রেনিং, পড়াশুনোর সুযোগ, ট্রেনিংয়ের সুযোগ, সব সুযোগ আছে, সব সুযোগ আছে। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন, অনেকে বলে চাকরি হয় না, দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ফেলেন, তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। পড়াশুনো করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। কি সবুজ সাথী, সবুজ হয়ে এগোতে হবে তো, এভারগ্রিন, এভারগ্রিন এগিয়ে হবে। সবুজ কোনো বাধা মানে না, সবুজ কোনো অন্যায় মানে না, সবুজ চলে এগিয়ে, সবুজের রথ থামিও না, সবুজকে এগিয়ে দাও, সবুজ বাঁচাও, প্রাণ বাঁচাও। যদিও মুখ্যমন্ত্রী বরাবরই অভিযোগ করেছেন রাজ্যের হাতে হাজার হাজার চাকরি আছে, শুধুমাত্র কিছু লোক মামলা করে কর্মসংস্থানে বাধা করছে। কয়েক হাজার শিক্ষক আমরা নেব মামলা করে আটকে রেখেছে CPM, কংগ্রেস, BJP, এমন কথা তার মুখে শোনা রয়েছে বহুবার। এবার সরকারি চাকরি না পেলে বিকল্প সফলের পথ দেখালেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরি না পেয়ে হতাশ হবেন না। একটি চায়ের দোকান চা বিক্রি করলেও অনেক টাকা আয় হয়, চাকরির থেকে চায়ের দোকানে বেশি টাকা আয় হয়। যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী সাজেশন, সরকারি চাকরি পেতে অনেক চৌকাঠ ডিঙিতে হয়। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, তারপর পরীক্ষার ফল। কিন্তু চায়ের দোকান খুললে এসবের ঝুট ঝামেলা নেই। চায়ের দোকানে চা বিস্কিট ঘুগনি বিক্রি করলে রোজগার বেশ ভালোই। অনেক সময় চাকরির থেকে ভালো রোজগার হয় চায়ের দোকানে, বলেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের সুতায় ঝুলছে রাজ্যের হাজার হাজার যোগ্য চাকরি প্রাপকের ভবিষ্যৎ। অন্যদিকে রাস্তায় আন্দোলনকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার চাকরি প্রার্থী। বিরোধী থেকে আন্দোলনকারীর সবার নিশানায় তৃণমূল। এই পরিস্থিতি সরকার চাকরির জন্য যারা অপেক্ষা করে আছেন তাদের জন্য সমাধান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধীর চৌধুরী। তিনি বলেন, হ্যাঁ, দিল্লিতে এক চাওয়ালা বসে আছেন, আর এখানেও চাওয়ালা হবেন দিদি। প্রধানমন্ত্রী নিজেই দাবি করেছিলেন চা বিক্রি করতেন তিনি, আর এবার বাংলার মুখ্যমন্ত্রী সরকারের চাকরির দিকে তাকিয়ে থাকা যুবক যুবতীদের দিলেন চা বিক্রি করার সলিউশন।